গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রুবিনা লাইফস্টাইল নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে অন্যান্য দিনের মতো আবার একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে। তো আজকের বারটা ছিল শুক্রবার, সকাল থেকে নিয়ে উঠে ফার্স্ট মর্নিং থেকে নিয়ে কাজবাজ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। যেহেতু সকালেই একদম বাসনপত্র ধোয়া মাজার জন্য রেডি করে নিয়ে চলে এসেছিলাম একদম তোমাদের সামনে। তো ভাবলাম চলো, যেহেতু রাত থেকে পড়ে আছে, আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই কদিন হচ্ছে 15-20 দিন একভাবে পানির প্রচণ্ড প্রবলেম দেখা দিচ্ছে। যেহেতু মাঝে মাঝে রাতে আমি বাসনপত্র মাজামুজি করে রেডি করে রেখে দিই, কিন্তু এই 15 দিন একদমই কিছু করতে পারছি না। সকাল হলে তারপরে সব জিনিসটা করতে পারছি। ওই সকালের দিকে একবার যদি আর কি মোটর চালানো হয়, তাহলে হয়তো অল্প পরিমাণে একটু পানি উঠছে, না হয় একদমই আর পানি উঠছে না। পানির প্রবলেম প্রচণ্ড হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমি তারপরে কাজবাজ করে নিয়ে অনেকক্ষণটাই চাপত্র খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে চলে এসেছিলাম কিচেনে রান্না বসাতে। তো প্রথমেই ভাতটা আমি বসিয়ে দিলাম, আর ওই সাইডে একটা কড়া বসিয়ে দিলাম, যেহেতু আজকে ডিমের ঝোল করবো আলু দিয়ে। তো সেই কারণে এখানে আলুটা আমি কেটে রেডি করে রেখেছিলাম। তো একটু নুন আর একটু ওই যে কালার দিয়ে আলুটাকে ভালোভাবে এদিক ওদিক করে নিলাম। তারপরে আমি এই যে কড়াটা গরম হয়ে এসেছে, তেলটা দিয়ে দিচ্ছি। তো আলুগুলো ভাজতে চাপিয়ে দেবো, তারপরে আবার অন্যদিকে কাজ করতে যাবো। তাহলে ভাত আর আলু ভাজাটা এদিকে হতে থাকুক, অন্যদিকে আবার অন্য কাজও আমার অনেকটা এগিয়ে যাবে। তো চলো বন্ধুরা, কীভাবে আমি রান্নাবান্না করছি। আর আজকে রান্নাবান্না সত্যি কথা বলতে বন্ধুরা, পুরোটা আমি দেখাতে পারবো না, যেহেতু রান্না করতে করতে আমি অনেকটা কাজ এদিক ওদিক করে নিয়েছিলাম। সব রান্নাবান্না আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কিছু কিছু করে শেয়ার করছি। আর যেহেতু তোমাদের তো থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো আমার এখন বাড়িতে কতটা কাজ থাকবে। আর এমনিতেই মন খারাপ, যেহেতু এই যে এতদিন পর আমাকে এই রুমটা ছাড়তে হচ্ছে, এই কারণে আরও মন খারাপ হয়ে যাচ্ছে। তার উপরে মন খারাপ, তার উপরে জলের পানির প্রবলেম, তার উপরে এই সাইডে আবার এত কাজবাজ একা হাতে বাচ্চাদিকে নিয়ে করে সামলানো ওঠা প্রচণ্ড কষ্টর ব্যাপার হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, নিজে একা থাকি, নিজেকেই করতে হবে। তো টুকটুক করে আস্তে আস্তে কিছু কিছু সামান আমি গোটাতে থাকছি। তো একবারে তো গোটালে অনেকটা শরীর খারাপেও পড়ে যাবো, আর একা অত একবারে করাটা সম্ভব নয়। তো দিন যেহেতু আছে, সেই জন্য দিন থাকতে থাকতে কিছু কিছু সামান আমি এদিক ওদিক করে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারপরে আমি ওই সাইডে বাড়ির কাজকর্ম অনেকটাই সেরে নিয়ে আবার চলে এসেছিলাম। তরকারি রান্না আমার কমপ্লিট হয়ে গেছিলো, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো এই সাইডে আবার আমি এই যে ডিম ভাজার জন্য পেঁয়াজটা আমি এই সাইডে ভালোভাবে কমপ্লিট করে ডিমগুলো ফাটিয়ে ফাটিয়ে দেখছিলাম। যেহেতু গরমকাল, যতই ফ্রিজে থাকুক অনেক ডিম কিন্তু পচেও যাচ্ছে, বুঝতে পারছি না। আর কি বলো তো, এই ডিম ফাটিয়ে যদি পেঁয়াজের উপরে সদ্য দিয়ে দিতাম, তাহলে কি বলো তো বন্ধুরা, পচা যদি ডিম থাকতো তাহলে বুঝতে পারতাম না, পেঁয়াজটাও আমার বেস্ট হয়ে যেত। সেই কারণে একটা একটা করে আগে অন্য একটা পেলাই ফাটিয়ে দেখছিলাম। তো বন্ধুরা, তোমরাও এই গরমকালে কিন্তু আলাদা জায়গায় ডিম ফাটিয়ে প্রথমে দেখে নিতে পারো, তারপরে তুমি পেঁয়াজের সঙ্গে তোমরাও অ্যাড করতে পারো। যেহেতু একটা ডিমের জন্য আর অনেকগুলো ডিম কিনবা, হয়তো পেঁয়াজ মশলা সবটাই নষ্ট হয়ে না যায়। তো চলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমি তোমাদের সঙ্গে কিছু কমেন্ট এখন শেয়ার করে নিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমার ডিমের ঝোল রান্না পুরো রেডি হয়ে গেছিলো। তো এই আর কি টিফিনটা যাবে দোকানে। তো দোকানে ছেলেদের জন্য টিফিনটা যাবে বলে একবারেই রেডি করে কমপ্লিট করে রেখে দিচ্ছিলাম, যেহেতু এলেই নিয়ে চলে যায়। কেন আমার এখনও অনেক বাকি কাজ পড়ে আছে, সেই জন্য আমি এই সাইডে টিফিনটাও রেডি করে রেখে দিচ্ছিলাম। তারপরে এই সাইডে ওরা দু বোনে আবার গোসল করতে চলে এসেছিলো। আমি ভাবলাম দেখি ওরা দুজনে কি করছে, দেখি এইখানে বাথরুমের ভিতরে এত মস্তি মজা করছে, আমি আর থাকতে পারলাম না। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে ফুচকুকে একটু শেয়ার করে দিই। দেখতে পাচ্ছ এখানে কতটা ও আনন্দ করছে, গোসল করতে করতে ওর খুবই মজা হচ্ছে। আর ও অনেকটা পছন্দ করে জল ঘাঁটতে কিংবা পানি ঘাঁটতে।
তো আমি জল অনেক সময় বলে ফেলি, তো তোমরা কেউ কিছু মনে করো না, জল পানি একই হলো। তো মানে কথা বলতে বলতে অনেক কিছু এদিক ওদিক হয়ে যায়, তো কিছু মনে করো না। তো দেখতে পাচ্ছ এখানে একা একা কেমনভাবে ও গোসল করছে, তারপরে একা একা পায়ে সাবান দিচ্ছে, হাতে সাবান দিচ্ছে, মাথায় শ্যাম্পু লাগিয়ে দিচ্ছে। সে তাকে তো মাথায় হাত দিতেই দিচ্ছে না, মানে এদিক ওদিক করছে। ও একা লাগাবে, শ্যাম্পুটা কি আর একা লাগাতে পারে বলো বন্ধুরা? তো চলো, ফুচকুকে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা কমেন্ট করে জানাও। যেহেতু একা একা এখানে ও সাবুন মাখছে, সেই জন্য তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম কেমন লাগছে বলো ফুচকুকে। তার উপরে আবার সুবিন করা জামাও পরে নিয়েছে দোবুনে। দেখেছো কতটা বদমাইশ করছে এখানে বাথরুমে। আমি যদি না আসতাম তাহলে ওদিকে দেখতেও পেতাম না যে ওরা কী করছে। বাথরুমে দরজা লাগিয়ে ঘুরোঘুরি করছিল। আমি বলি দরজাটা একবার খুলো তো দেখি তোমরা কী করছো, তারপরে দেখছি এই কাণ্ড। আর দেখতে পাচ্ছ কত স্পিডেও পাগুলো সাবুন দিয়ে লগড়াচ্ছে, তারপরে দেখবে আবার পাকামো করছে, কেমন হাতেও সাবুন মাখার চেষ্টা করছে। আমি বলছি বলে আবার কান্না চালু করছে যে এরকম করে মাখছো পাট, তুমি কি ফর্সা হচ্ছ, একটু ওকে রাগাচ্ছিলাম। তারপরে চুপচাপ হয়ে গেছে, আর ওখানে ওর ভাই ছিল একটু করে রাগাচ্ছে, ও তো খেপে যাচ্ছিলো। তারপরে ওর গোসল করা কমপ্লিট হয়ে গেছিলো, ওকে জামা প্যান্ট পরিয়ে আমি একটু রেডি করে দিচ্ছিলাম, যেহেতু আমার আবার কাজ আছে অনেক, ওকে না রেডি করে দিলে তাহলে ওইভাবে থেকেই যাবে। যেহেতু দিদিও ছোট, এখন অতটা করতে পারে না, আর করতে পারলেও করে দিতে চায় না সবসময়, মাঝে মধ্যে মন খেয়ালি। ও ছোট মানুষ, যখন ভালো লাগে তখন করে দেয়, না হয় করে দিতে চায় না, আমাকেই করতে হয়। তো চলো বন্ধুরা, আজকে ফুচকু কেমন কেমন লাগছে ভিডিওতে তোমরা একটু কমেন্ট করে জানাও। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেটা তোমাদের সঙ্গে বলেছিলাম কিছু কিছু করে শেয়ার করব। তো আজকে এই রুমটা আমাদের 4 থেকে 5 বছর আমরা আছি এই রুমে। তো হঠাৎ করে বাড়ির কিছু কিছু জিনিস রুমের খারাপ হয়ে এসেছে, তো সেই কারণে ঘর মালিক আন্টি রুম ছাড়ার জন্য বলে দিয়েছে যে আমাদেরকে রুম ছাড়তে হবে, নতুন করে আবার সব কিছু ঠিকঠাক করে অন্য কিরায়দার আসবে। তো আমাদের তো তাহলে রুম ছাড়তেই হবে। অনেক দিন থেকে রুম খোঁজা হচ্ছিল, তারপরে রুম পাওয়াও গেছে। রুম ওই সাইডে অন্যদিকে আমাদের ভাড়াও চলছে, 1 মাস হয়ে গেছে, আর এখানেও ভাড়া মিটছে না বলে সেই কারণে যেতে আমাদের অনেকটা লেটও হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যেহেতু হাতে অনেকটাই টাইম আছে, তাহলে কিছু কিছু করে আমি মালপত্র গুটিয়ে নিই সামান, আর তোমাদের সঙ্গে কিছু কিছু করে গুটোতে আর কি শেয়ার করতে থাকি। তো এই সাইডে আমার জিরে মশলাটা একদমই শেষ হয়ে গেছিলো, তো আমি এই সাইডে আবার জিরে মশলাটা পিষে নিলাম। যেহেতু অনেক কিছুটাই কমে এসেছে, তো আমাকে সবটাই ঢালতে হবে, তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে কিছু কমেন্ট শেয়ার করে দিই। তো তারপরে আবার এই সাইডে তোমাদের সঙ্গে আবার কিছু গোটানো আমি শেয়ার করছি। যেহেতু বললাম তোমাদের প্রথমেই, যেহেতু বাড়ি রুম ছাড়তেই হবে, তাহলে আমার তো কাজ আগাতেই হবে। তো আমি এই সাইডে অনেক জামা কাপড় বলো, আরও অনেক কিছু ঘরের নানা রকম জিনিস আমি একটু একটু করে গুটোতে থাকছি। তো একা যেহেতু থাকি, একা হাতে সব জিনিসটা একবারে করাটা সমস্যাও ব্যাপার, ওই কারণে আমি আরও একটু একটু করে গুটিয়ে নিই, আমার যাতে অনেকটা কাজ হালকা হয়ে যায়। আর ওই কারণেই মন মেজাজ একদম ভালো ছিল না, রুম ছাড়ার কথা। তারপরে আমার এই ফোন খারাপ হয়ে গেছে, আমার ছোটো মেয়ে আমার ফোনটাও ভেঙে দিয়েছে ফেলে।
তো সব দিক দিয়েই মন খারাপ হয়ে আছে। আবার একটা বাড়িতে এত দিন ধরে থেকে একটা মায়া বসে গেছে, ছাড়ার কথা বলেছে। বাড়ি খোঁজো আর কি, রুম খোঁজো, তারপরে কোথায় পাবে, কেমন পাবে, সবটাই একটা টেনশনের উপর দিয়ে যাচ্ছিল। কিভাবে পাবো, কোথায় কেমন, ছেলেদের মেয়েদের স্কুল চেঞ্জ করতে হবে, যে জায়গায় যাওয়া হবে। একদম কাছে পিঠে খুঁজেছিলাম, সেরকম ভাড়াতেও পোষাচ্ছিল না, বাড়ি ঘরও সেরকম পছন্দ হচ্ছিল না। তো ভাবলাম একটু দূর সাইডেই চলে গেছি, অনেকটাই দূর যেখানে এখন আছে এখান থেকে অনেকটাই দূরের দিকে চলে গেছি, কিন্তু রুম ভালো পাওয়া গেছে আর ওই সাইডে কাছে স্কুলও পাওয়া গেছে, তো সেই কারণে ওই সাইডে নিয়ে নিলাম। আর যেহেতু যেদিকে নিয়েছি দিদির বাড়ি আছে, অনেকটা হেল্পও হচ্ছে। আর ওইখানে যে রুমটা দেখা হয়েছে অ্যাকচুয়ালি দিদি দেখে দিয়েছে, যেহেতু এদিক থেকে ওইদিকে গিয়ে রুম খোঁজা অসম্ভব, তো দিদি ওই দিকটা হ্যান্ডেল করে নিয়েছিল। আর এই সাইডে আমিও নিশ্চিন্ত হয়ে গেছিলাম। তারপরে এই সাইডে এই যে আমাদের দোকানে যত ক্যামেরা সব খুলে রাখা হয়েছিল সেগুলোও প্যাকিং করে নিয়ে যেতে হচ্ছে। আর ওইখানে গিয়ে ভাবছি এত ক্যামেরা দোকানে সব লাগবে না, তো ওইখানের রুমে তো কিছু আর কি আশপাশে সেফটি থাকার জন্য লাগিয়ে নেব। তো ওইখানে যখন লাগাবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ার করব। তো তোমরা দেখতেও পাচ্ছ অনেক ক্যামেরা, এত ক্যামেরা তো আর দোকানে লাগবে না। তখন দোকানও বড় ছিল, এখন দোকানও ছোট দোকান নেওয়া হয়েছে, বড় দোকান চেঞ্জ করে দেওয়া হচ্ছে। সবটাই আর কি বাড়ি, রুম, দোকান সবটাই চেঞ্জ হচ্ছে। তো ওই কারণে আরও মনটা অনেকটাই খারাপ হয়ে আছে, চতুর্দিক থেকে দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি। ওই কারণে আরও ভিডিও দিতে ইচ্ছা করছিল না, একদমই ভালোও লাগছিল না। তারপরে এই সাইডে এই যে হোম থিয়েটারটাও আমার মেয়েকে বললাম একটু ফেরে দাও, আমি পারছিলাম, ও বলে মাম্মি দাও আমি ফেরে দিচ্ছি, তুমি অনেকক্ষণ ধরে কাজ করছো, আলা হয়ে গেছো, তুমি একটু বসো। তো আমি বসেছিলাম, ওরা দু ভাই বোনেই এগুলো নামাচ্ছিল, তারপরে আবার তো আমাকে মুছামুছি নিজেকেই করতে হবে, ওগুলা তো ও পারবে না। তাও ওই হোম থিয়েটারের মেশিনটা অনেকটাই ভারী ছিল, ওকে বলছিলাম দাও আমি করে দিই, বলে যে না তুমি বসো আমি করে দিচ্ছি। তো এইদিকে আবার মোছামুছি করে প্যাকিং করে নিচ্ছি। তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ আজকের ভিডিওটা কোনো অংশে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দিও। আর এখানে আমি ভিডিওটা স্টপ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমি এই যে এতদিন ভিডিও দিতে পারছিলাম না, তার জন্য অনেক মানুষ আমাকে মিসও করছিল, অনেক মানুষ ফোন করেও জিজ্ঞাসা করেছে, কমেন্টেও জিজ্ঞাসা করেছে। তো তোমাদের এই একটা লাইক, একটা কমেন্ট আর এই এত মিস করাতে আমাকে অনেকটা মোটিভেট করে। তো বন্ধুরা যদি তোমাদের ভিডিও কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই, প্লিজ সাবস্ক্রাইব।